ময়লা যদি আমাদের বার করতে হয় তাহলে পাথরের স্তরকে আমাকে সরাতে, সেই সরানোর প্রক্রিয়া কিন্তু আমরা শুরু করেছি, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে শিল্প সম্মেলন হলো 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, সেই সম্মেলনে উনি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই স্বপ্ন দেখাচ্ছে দেউচা পাঁচামি। সোমবার দুপুরে বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের তুর্কু হাঁসদা কমিউনিটি হলে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে 113 জন জমিদাতার হাতে তুলে দেওয়া হয় পর্চা। বাপ ঠাকুরদার আমলের জমি, পর্চা পেয়ে খুশি জমিদাতারা। ইতিমধ্যেই 187 একর জমি সমস্যা মিটেছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। আমাদের নামে কিছু হয়েছিল না, সেই জন্য বঞ্চিত হয়েছিল। হ্যাঁ, নিজের নামে বলে এই জন্যই আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম। তো বলছে যে হয়ে গেছে, তোমরা যাও, এখানে পাবেন। খুশি আপনি? হ্যাঁ, খুশি হয়েছে। দেখুন এখন কি পাওয়া গেছে সে আমি বলতে পারছি না। আমাদের দাদুদের নামে ছিল, ওটা আমাদের নিজেদের নামে রেকর্ড করা হয়েছে এবং আজকে সেটা পর্চা দেওয়ার জন্য আমাদেরকে আমন্ত্রণ। এখন নিজেদের নামে পর্চা থাকলে ওর চাকরি পেতে সুবিধা হবে। জমি জায়গা সংক্রান্ত সমস্যা ছিল এবং 127 জনের মতো প্রবলেম অনেক সলভ হয়ে গেছে 3 দিনের মধ্যে, এবং বাকিগুলো প্রবলেম সলভ করা হবে। এবং তাছাড়া অনেকের আধার কার্ড যেহেতু সাবমিট করতে পারেনি, সেগুলো কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে সাহেব দেখছেন, এবং ওনাদের গ্রামের মধ্যে যেসব প্রবলেমগুলো আছে সেগুলো ইমিডিয়েটলি সলভ করা হবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক হতে চলেছে দেউচা পাঁচামি। 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা, কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্থানীয়রা। সেই মতো প্রয়োজনীয় নথিপত্র সংশোধন করতে গত শুক্রবার খোলা হয়েছিল ক্যাম্প। সেই ক্যাম্পে আবেদন জানান 226 জন জমিদাতা। নথিপত্র খতিয়ে দেখে 226 জনের মধ্যে 113 জন জমিদাতাকে পর্চা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুরে মোহাম্মদবাজার ব্লকের তুর্কু হাঁসদা কমিউনিটি হলে আয়োজিত সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জমিদাতাদের উদ্দেশ্যে এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের করজোরে আর্জি, কেউ বাইরে থেকে প্ররোচনা দিলে তাদের কথা শুনবেন না, কারো পাল্লায় পড়বেন না, খবর দেবেন প্রশাসনকে। সব জায়গায় ক্যাম্প হবে, ডিএম সাহেব আছে, আধিকারিকরা সবাই আছে, কারো কথায় বিভ্রান্ত করবেন না। যদি কেউ বিভ্রান্ত আমরা যদি খারাপ পরামর্শ দেয়, জোরাত করে বলবো, দয়া করে ডিএম সাহেব হোক আমাদের নিয়ে খবরটা দেবেন, কারো পাল্লায় পড়বেন না, এত সুন্দর প্রজেক্টটা নষ্ট করবেন না। প্রশ্ন উঠছে, কাদের দিকে ইঙ্গিত করতে চাইলেন কেষ্ট? প্রকল্প বাস্তবায়নের পথের কাঁটা বিরোধীরা? তুঘলকি শাসন ব্যবস্থা? কটাক্ষ বিজেপির। খবর দিবেন এ কি ধরনের কথা? এ তো সমস্ত লোককে সন্দেহ করা হচ্ছে, আর সমস্ত লোককে সন্দেহের র্যাডারে রাখা হচ্ছে। এই ধরনের শাসন ব্যবস্থা, এ তুগলুকি শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা চলতে পারে না। সমালোচকরা বলছেন, দেউচা পাঁচামির প্রকল্প লাভদায়ক নয়। বাম আমলে এই প্রকল্প বাতিল করা হয়েছিল, তাহলে কেন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা? তবে কি যুব ভোট টানতে আইওয়াস? তাতেই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।